বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ দলিউদ্দিন বয়াতি, আমার জন্মভূমি ফরিদপুর জাজিরা থানা। আজকে শরীয়ত মারফতের পালা নিয়ে আমি হাজির হয়েছি। আমার বিপক্ষে গান করবেন বাংলাদেশের বিশিষ্ট গায়িকা মমতাজ বেগম। তিনি গাইবেন মারফত, আমার ভাগে বসছেন শরীয়ত। এই ক্যাসেটটি আমরা দুইজনেই দুটি পালা নিয়ে গাইতেছি। বাধ্য হয়ে আপনারা দয়া করে সবাই শুনতে চেষ্টা করবেন। সকলকে ধন্যবাদ দিয়ে আমি শুরু করছি। আসসালামু আলাইকুম। ওরে ভেস্ত বাসে নূরের গাছে, ভেস্ত বাসে নূরের গাছে ফকলো নবীন ফুল। আমার মোহাম্মদ রাসূল, ওই আমার মোহাম্মদ রাসূল। গাছের চৌদিকেতে মেলেছে চার ডাল, ওর মাঝখানেতে নূরের পুষ্প দেখিতে উজ্জ্বল। চৌদিকেতে মেলেছে চার ডাল, ওর মাঝখানেতে নূরের পুষ্প দেখিতে উজ্জ্বল। জিবরিল এসে ছিঁড়ে নিল, জিবরিল এসে ছিঁড়ে নিল আরশের মূল। মোহাম্মদ রাসূল, ওই আমার মোহাম্মদ রাসূল। ভেস্ত বাসে নূরের গাছে, আব্দুল্লাহর পেশানিতে হইল সমতুল। মোহাম্মদ রাসূল, ওই আমার মোহাম্মদ রাসূল। ভাগ্য জোরে বিবি আমিনা, নবীজি নবীজি আরে ভাগ্য জোরে বিবি আমিনা উদরে স্থান দিল দিনের মোস্তফায়। ভাগ্য জোরে বিবি আমিনা উদরে স্থান দিল দিনের মোস্তফায়। বিবির কুলে পাইল চাঁদের আলো, কুলে পাইল চাঁদের আলো নূরের পুতুল। মোহাম্মদ রাসূল, ওই আমার মোহাম্মদ রাসূল। আমার প্রথম প্রশ্ন থাকবে মারফত সম্বন্ধে। আল্লাহ পাক কোরআনের ভাষায় আল্লাহ নিজে বলেছেন, রোজা, নামাজ, হজ, যাকাত, কলেমা, পাঁচটি বেনা মুসলমানদের জন্য। নামাজ সম্বন্ধে আল্লাহ পাক কোরআনে বলছেন, ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। সালাতকে কায়েম করো যাকাতের সহিত। সালাতকে কায়েম করো যাকাতের সহিত। আরবি ভাষায় কয় সালাত, পার্সি ভাষায় কয় নামাজ, বাংলা ভাষায় কয় স্মরণ করা। আল্লাহ তাআলাকে স্মরণ করতে হবে, নামাজ পড়তে হবে, সালাতকে কায়েম করতে হবে। আমার জিজ্ঞাসা থাকবে, মারফত সম্বন্ধে আল্লাহ পাক কোনো আয়াতে, কোনো ভাষায়, কোনো সূরায় কিছু বলছে কিনা মারফত সম্বন্ধে? এই আমার একটি জিজ্ঞাসা। আর আমার আরেকটি কথা থাকবে যে নামাজ কোনো জায়গায় নিষেধ আছে কিনা। কোনো পীর অলি গাউস কুতুব যারা আছে
তাদের কোনো ভাষায়, তাদের কোনো ইতিহাসে, কোরআনে কি, হাদিসে কি, দলিলে কি, জীবনীতে কোনো জায়গায় নিষেধ আছে কিনা যে নামাজ পড়বা না? এই আমার জিজ্ঞাসা, আপনি সুন্দরভাবে উত্তর দিন। হালিম মিয়া ভাবে রাত্র দিন, আমার নবী বিনে কেউ হবে না উম্মতের জাবিন। হালিম মিয়া ভাবে রাত্র দিন, নবী বিনে কেউ হবে না উম্মতের জাবিন। তার তরিকায় দিছে তালকিন, তার তরিকায় দিছে তালকিন। দিনের গুরু মোহাম্মদ রাসূল, ওই আমার মোহাম্মদ রাসূল। হালিম মিয়া ভাবে রাত্র দিন, আমার নবী বিনে কেউ হবে না উম্মতের জাবিন। হালিম মিয়া ভাবে রাত্র দিন, আমার নবী বিনে কেউ হবে না উম্মতের জাবিন। নবী তার তরিকায় দিছে তালকিন, তার তরিকায় দিছে তালকিন। দিনের মধু আমার মোহাম্মদ রাসূল, গো আমার মোহাম্মদ রাসূল। আর ভেস্ত বাসে নূরের গাছে, ভেস্ত বাসে নূরের গাছে ফুটলো নবীন ফুল আমার। চৌদিকেতে মেলেছে সাইডাল, ওর মাঝখানেতে নূরের পুষ্প দেখিতে উজ্জ্বল। চৌদিকেতে মেলেছে সাইডাল, মাঝখানেতে নূরের পুষ্প দেখিতে উজ্জ্বল। সে ফুল জিবেল এসে ছিঁড়ে নিল, জিবেল এসে ছিঁড়ে নিল। আরো সের মূল আমার মোহাম্মদ রাসূল, গো আমার মোহাম্মদ রাসূল। ব্যস্তবাসে নূরের গাছে, ব্যস্তবাসে নূরের গাছে ফুটলো নবীন ফুল আমার মোহাম্মদ রাসূল, গো আমার মোহাম্মদ রাসূল। ওর ব্যস্তবাসে নূরের গাছে ফুটলো নবীন ফুল আমার মোহাম্মদ রাসূল, গো আমার মোহাম্মদ রাসূল, গো আমার মোহাম্মদ রাসূল। সুপ্রিয় শ্রোতামণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি সিঙ্গার মানিকগঞ্জের মমতাজ বেগম আপনাদের মাঝে শরীয়ত এবং মারফত পালা নিয়ে আমরা উপস্থিত হয়েছি। দুইজন শিল্পী, এতক্ষণ আপনারা শুনছিলেন বাংলার প্রখ্যাত গায়ক দলিলউদ্দিন বয়তি সাহেবের মুখে শরীয়তের গান, শরীয়তের কথা। সর্বপ্রথম আমার কাছে কয়েকটি প্রশ্ন এবং একটি গান গাইলেন। আমি চেষ্টা করব তার সেই কথাগুলোর মীমাংসা করার জন্য। সকলকে ধন্যবাদ দিয়েই আমি শুরু করছি আজকের পালা। প্রেম সালাতে তোমার সাথে করবে খুদায়, আমার মন করবে খুদায়। দেখা শোনা নয় বুঝো কেন, ছয় বুঝো না নয় বুঝো কেন, ছয় বুঝো না। কারণ সর্বপ্রথম আমার বিপক্ষের শিল্পী তিনি মারফত সম্বন্ধে অনেক কথাই জানতে চেয়েছেন। একটি গান গেয়েছেন শরীয়তের নামাজ রোজা সম্পর্কে, আর মারফতের নামাজ রোজা সম্পর্কেও উনি অনেক কথা জানতে চাইলেন। তাই আমি চেষ্টা করব ওনাকে জবাব দেওয়ার জন্য। তবে এই গানের মধ্যেও আমার মারফতের নামাজ সম্পর্কে অনেক কথাই আছে। প্রেম ছালাতে তোমার সাথে করবে খুদায়, আমার মনে করবে খুদায়। দেখা শোনা নয় বুঝো কেন,
ছয় বুঝো না, নয় বুঝো কেন, ছয় বুঝো না। প্রেম সালাতে তোমার সাথে করবে খুদায়, আমার মন করবে খুদায়, দেখা শোনা নয় বুঝো কেন, ছয় বুঝো না, নয় বুঝো কেন, ছয় বুঝো না। পড়ছো নামাজ খুদার ঘরে, পাঁচবে না পাঁচ ওয়াক্ত ধরে, পড়ছো নামাজ খুদার ঘরে, ওরে পাঁচ বেলা পাঁচ ওয়াক্ত ধরে, ওরে সত্য কথা কও আমারে, সত্য কথা কও আমারে, খুদার দেখা পাইছো কি না, নয় বুঝো কেন, ছয় বুঝো না, নয় বুঝো কেন, ছয় বুঝো না। প্রেম সালাতে তোমার সাথে করবে খুদায়, আমার মন করবে খুদায়, দেখা শোনা নয় বুঝো কেন, ছয় বুঝো না, নয় বুঝো কেন, ছয় বুঝো না। যারে কও নিরাকার মুখে, ওরে কেমনে তারে দেখবা চোখে, যারে কও নিরাকার মুখে, ওরে কেমনে তারে দেখবা চোখে, ওরে এখানে না দেখলে চোখে, এখানে না দেখলে চোখে, হাসরেতে উঠবে পানা, নয় বুঝে কেন, ছয় বুঝো না রে, নয় বুঝে কেন, ছয় বুঝে না। প্রেম সালাতে তোমার সাথে করবে খুদায়, আমার মন করবে খুদায়, দেখা শোনা নয় বুঝে কেন, ছয় বুঝো না রে, নয় বুঝো কেন, ছয় বুঝো না। সর্বপ্রথম আমার কাছে প্রশ্ন করেছেন শরীয়তের নামাজ সম্পর্কে, রোজা সম্পর্কে, যাকাত সম্পর্কে, হজ সম্পর্কে অনেক কথাই আল্লাহ পাক কুরআনে, রাসূল তার হাদিসে, দলিলে অনেক কথাই রয়ে গেছে, কিন্তু মারফত সম্বন্ধে হাদিস, কুরআন বা দলিলে কোনো কথা আছে কিনা? আমি বলবো মারফত সম্পর্কেও যথেষ্ট কথা রয়ে গেছে। আপনাকে একটা আয়াত শোনাবো মারফতের। একটি আয়াতের মধ্যে বলা আছে, লা ইয়াকবালুল্লাহ তাআলা আবাদিত আবাদ বেগার মারফতুল্লাহ তাআলা ইন্না কানা আল ফাসানা, অর্থাৎ 1000 বছরে যদি ইবাদত করা হয়, সেই ইবাদত অতক্ষণ পর্যন্ত গ্রহণযোগ্য হয় না যতক্ষণ পর্যন্ত মারফতের মধ্যে গিয়া গুপ্ত ইবাদত না করিবে। তাই বলেন, গুপ্ত ইবাদত ব্যতীত আল্লাহ পাক কোনো কিছুই পছন্দ করেন না। কিন্তু নামাজ রোজার কথা অনেকই আছে, কিন্তু এমন কোন দলিল আপনি দেখাইতে পারবেন না যে শরীয়তের ইবাদত ছাড়া আল্লাহ কোনো কিছু পছন্দ করেন না। কিন্তু মারফত ছাড়া বা গুপ্ত ইবাদত ব্যতীত আল্লাহ কোনো কিছু পছন্দ করেন না, এর দলিল, এর প্রমাণ যথেষ্ট রয়ে গেছে। আশা করি আপনার জবাব হয়ে গেল। এইবার আরেকটি কথা আছে, কুরআন বা হাদিসে নামাজ পড়ার কথা নিষেধ আছে কিনা, কোনো দলিলে নিষেধ আছে কিনা? আমি বলবো না, নিষেধ নাই, তবে এর মধ্যে একটু ভাগ বন্টন আছে। কিরকম? নামাজ তো সকলের জন্য, শুধু মানুষের জন্যই তো না। চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, গাছপালা, তরুলতা যা কিছু আছে সবাই তো আল্লাহকে সেজদা করে। হ্যাঁ, কোরআনের মধ্যে রয়ে গেছে, এটা নিষেধ করবে কেন? আছে। আমরা যে ফকির, আপনি চিন্তা ভাবনা করেন না যে আমরা বুঝি নামাজ টামাজ পড়ি না। খবরদার, আমরাও কিন্তু নামাজ কায়েম করি। যে নামাজ আমরা কায়েম করি সেই নামাজের কথাও দলিলে প্রমাণ রয়ে গেছে। কিরকম? আমার রাসূল পাক একদিন তার আসহাবদেরকে নিয়ে বসে আছেন। এক আসহাব জিজ্ঞেস করলো, হুজুর পাক, আমাদের জন্য কি ইবাদত আছে যে ইবাদত করলে আমরা আল্লাহকে পাইতে পারি? হুজুর পাক সাধারণ সবাইকে বলল যে তোমাদের জন্য নামাজ, রোজা এগুলিই তো যথেষ্ট। কিন্তু আলী জিজ্ঞেস করলেন, হুজুর, এর চাইতে ভালো ইবাদত, উত্তম ইবাদত আর কি নাই? আমার হুজুর পাক বললেন, এটা সবার কাছে বলা যাবে না আলী, আমি তোমার কাছে বলবো। আলীকে বলেছিলেন আমার হুজুর পাক কি? আল কাল
ওহদাইমুস সালাত আফজালু মিনাস সালাতিল ওয়াক্তি, অর্থাৎ ধ্যান যুগে দেলের নামাজ হলো কায়েমি নামাজ, সেটা তোমার এই ওয়াক্তীয় নামাজ থেকে অনেক শ্রেষ্ঠতর। তাই ভাইরে, যিনারা শরীয়ত করে, শরীয়তের আলেমরা, তিনারা তো সাধারণ এই শরীয়তের নামাজ, যেগুলো সাধারণ নামাজ বা সাধারণ ব্যক্তিদের জন্য এই শরীয়তের নামাজটা করে থাকে, তাদের জন্য ওটাই যথেষ্ট। কিন্তু যিনারা মারফতের ফকির, সেই সাধু জ্ঞানী ওলি আল্লাহ মহৎ, তাদের জন্য তো এগুলি না, তাদের জন্য সেই নামাজ, কোন নামাজ? দেলহুজুরি নামাজ, কালবের নামাজ। আল কাল ওহদাইমুস সালাত আফজালু মিনাস সালাতিল ওয়াক্তি, যে নামাজ এই নামাজের চাইতে, শরীয়তের নামাজের চাইতে অনেক অনেক উচ্চ স্তরে। তাই আমরা মারফতের ফকির যারা, তিনারা নামাজ কায়েম করি, তবে সেই নামাজ দিলের নামাজ যাকে বলা হয়। সুন্দর কথা, তার জবাব হয়ে গেল। এইবার একটা গান শুনলাম, বেহেশত পাশে নূরের গাছে ফুটছে নবীন ফুল আমাদের মুহাম্মদ রাসূল। এই গানের মধ্যে দেখলাম জিব্রাইলে ছিঁড়ে নিল আরশেরই মূল। এইখানে আপনার কাছে আমার জানা দরকার, জিব্রাইল আরশের মূল ছিল কি করে? কারণ চৌথা আসমানের উপরে হলো আরশ, সপ্তম আসমানের উপরেও আরশ, কিন্তু জিব্রাইল চৌথা আসমানের উপরে যাইতে পারে না, তার ক্ষমতা নাই, চৌথা আসমান পর্যন্ত তার ক্ষমতা। কিন্তু আরশের মূল ছিঁড়তে হইলে তো সেই আরশের কাছে যাইতে হবে। জিব্রাইল কি করে আরশের মূল ছিঁড়ে আনলো? এটা আপনার কাছে আমার একটু জানার দরকার। ওরে ভাবিয়া তাই হাসান বলে, ওরে এসকো নামাজ আপন দেলে, ভাবিয়া তাই হাসান বলে, ওরে এসকো নামাজ আপন দেলে, ওরে সালাতুল মেরাজে গেলে, ওরে সালাতুল মেরাজে গেলে দেখবি খুদার রূপ নিশানা, নয় বুঝো কেন ছয় বুঝো না, প্রেম সালাদে তোমার সাথে করবে খুদাই, আমার মন করবে খুদাই, দেখা শোনা নয় বুঝো কেন ছয় বুঝো না রে, নয় বুঝো কেন ছয় বুঝো না। আপনার কাছে আমার জানা দরকার, আপনি যেখান থেকে গানটা ধরেছেন আমি ঠিক ওইখান থেকেই আপনাকে প্রশ্ন করব। এই যে জিব্রাইলে ফুল ছিঁড়ে নিল, বেহেশত পাশে নূরের গাছে মুহাম্মদি ফুল ফুটেছিল, সেই ফুলকে ছিঁড়তে গেল জিব্রাইল। কিন্তু বাগানের মধ্যে যদি ফুল থাকে তাহলে এক ফুল দিয়ে তো আর বাগান হয় না, হাজারো হাজারো ফুল দিয়ে, লক্ষ লক্ষ ফুল দিয়ে একটা বাগান সাজানো হয়। তাই বেহেশত পাশে যে বাগানটা ছিল সেখানেও লক্ষ লক্ষ ফুলই ছিল। আমার একটু জানা দরকার, জিব্রাইলকে বললো যে ওই মুহাম্মদি ফুলটা, যেই ফুলের মধ্যে মুহাম্মদ আছে, ওই ফুলটাকে ছিঁড়ে নিয়ে আসো। কিন্তু জিব্রাইল এই লক্ষ লক্ষ ফুলের মধ্য থেকে সেই মুহাম্মদি ফুল কিভাবে চিনে ছিঁড়ে আনলেন? এই ফুলের চিহ্নটা ছিল কি? কি চিহ্ন দেখে জিব্রাইল ঠিক পেয়েছিলেন যে এটাই মুহাম্মদি ফুল, এই ফুলের মধ্যে মুহাম্মদি নূর আছে? সাথে সাথে এখানে আমি আরেকটা কথা জানবো আপনার কাছ থেকে, যেই গাছে এই ফুলটা ছিল, এই গাছের ডালা ছিল চারটা, চারটা ডালার মধ্যে চারটা আয়াত লেখা ছিল, তার গোড়ার থেকে মাথা পর্যন্ত একটা আয়াত লেখা ছিল। আমার একটু জানা দরকার সেই আয়াতগুলি কি লেখা ছিল। আশা করি আপনি যেখান থেকে গান ধরেছেন আমি ঠিক ওইখান থেকে আপনাকে প্রশ্ন করলাম, শরীয়তের মধ্যে থেকে হাদিস কোরআনের আওতায় গিয়া আপনি এই জবাবগুলি সূক্ষ্ম সঠিকভাবে দেওয়ার জন্য চেষ্টা করবেন। প্রেম সালাতে তোমার সাথে করবে খুদায়, আমার মন করবে খুদায়, দেখা শোনা নয় বুঝো কেন ছয় বুঝো না রে, নয় বুঝো কেন ছয় বুঝো না। প্রেম সালাতে তোমার সাথে করবে খুদায়, আমার মন করবে খুদায়, দেখা শোনা নয় বুঝো কেন ছয় বুঝো না রে, নয় বুঝো কেন ছয় বুঝো না রে, নয় বুঝো কেন ছয় বুঝো না। আমার বিপক্ষের শিল্পী মারফত সম্বন্ধে যে গান গেয়েছেন, আমি তার গানের ভিতর দিয়ে অনেক ভাষায়, অনেক কথায়, অনেক রকম আমি বুঝতে পারলাম, কিন্তু তার গান ভিতর দিয়ে খালি সলাৎ সলাৎ সলাৎ, কাইমি নামাজ,
দাইমি নামাজ, দিল হুজুরি নামাজ, কত পদের নামাজ। আরে নামাজ নামাজ রে, নামাজ শরীয়তেরই নামাজ। এই নামাজ কেউ পড়তে পারে ঠিক মতো, কেউ পড়তে পারে না। এর জন্য কি নামাজ নষ্ট হয়ে যাবে? নামাজ নষ্ট না, পড়াইয়া দোষ হইতে পারে, নামাজ কোনোদিন নষ্ট হইতে পারে না। পড়তে জানে না তাই তার নামাজ ঠিক হইতেছে না, যে পড়তে জানে তার নামাজ ঠিকই হইতেছে। আমাদের নামাজের ভিতরে সূরা লাগে, আলহামদুলিল্লাহ সূরা দেয়, কুল আল্লাহ সূরা দেয়, কুল আউযু বিরাব্বিন নাস, কুল আউযু বিরাব্বিল ফালাকে, আড়াইতালা জি সূরা, কত রকম সূরা দেয়। মারফতের নামাজের সূরা লাগে না? মারফতের নামাজের সূরা কইন দি শোনেন, একই নামাজ, সালাত যারে কয়, নামাজও তারে কয়, স্মরণও তারে কয়। কিন্তু নামাজেরই কথা বলছেন, নামাজেরই গুণ দেখেছেন, মারফতের কিছু দেখেন নাই। কিন্তু এইবার আমাদের নামাজে কি খোদারে দেখা যায়? আপনি বলেন কি দেখা যায় না? আল্লাহ আমাদের সামনে আছে। আপনি নামাজের দাঁড়াইয়া যখন নিয়ত বাঁধেন তখন কি বলেন? আল্লাহ আমার সামনে আছে, আল্লাহরে, আল্লাহ আমার দেখে, আমি আল্লাহরে দেখি না। যদি আপনি ঠিক মতন ইবাদত করতে পারেন, গুপ্ত ইবাদত কারে কয়? শরীয়তের ভিতরে তাহাজ্জুদের নামাজ হলো গুপ্ত ইবাদত। তাহাজ্জুদের নামাজ হলো গুপ্ত ইবাদত, একা একা পড়া যায়, একা একা পড়া যায়, নীরবে রাত্র 12টার পর পড়তে পারে, 12 রাকাত নামাজ। এটি তো নামাজ, এই নামাজ। মারফতের কোনো নামাজ নাই। মারফতের জন্য একটা কাজ আছে, সেটা আমি জিজ্ঞাসা পরে করব। আপনি রেডিও থাকেন, ইনশাআল্লাহ তাআলা একটা গান শুনুন। ওরে শরীয়ত না জেনে করিলে ফকিরি গো, শরীয়ত না জেনে, শরীয়ত না জেনে করিলে ফকিরি ধরবে তারে পাশাইনে কিরে, শরীয়ত জানিয়া করিও ফকিরি শুইবে না ডাইনে। শরীয়ত না জেনে করিলে ফকিরি গো, শরীয়ত না জেনে করিলে ফকিরি ধরবে তারে পাশাইনে কিরে, শরীয়ত জানিয়া করিও ফকিরি শুইবে না ডাইনে। ওরে শরীয়ত গাছ তরিগত পাতা, হাকিকাতে জাহানো ডাল মেঘেলে। শরীয়ত গাছ তরিগত পাতা, হাকিকাতে জানো ডাল মেঘেলে। ও তার ফল খাওয়া থাক দূরে কথা, ফল খাওয়া থাক দূরে কথা, ফল পাই বা কই গাছ বিহীনে। শরীয়ত জানিয়া করিও ফকিরি শুইবে না ডাইনে। আমার একটি কথা গান ছিল, বেষ্ট পাশে নূরের কাছে ফুটলো নবীন ফুল, মক্কানগর রাষ্ট্র চলিয়া জিব্রাইল এসে ছিঁড়ে নিল সেই ফুলটি আরশের মূল। কয় আরশের মূলে জিব্রাইল কেমনে গেল? আপনি বলেন কি? আরশের মূলের থেকে ফল ছিঁড়ে আনে নাই, ফলটা ছিঁড়ছে বেষ্ট পাশে নূরের গাছে তৌহিদের বাগানের থেকে। এই ফুল ছিঁড়া নিয়ে গেছে আরশের মূল। কোথায়? পঞ্চম আসমানে না, সপ্তম আসমানের ঊর্ধ্বে আছে একটি জায়গা, যার নাম সিদরাতুল মুনতাহা। সপ্ত আসমানের ঊর্ধ্বে আছে একটি জায়গা, যার নাম সিদরাতুল মুনতাহা। ওইখান থেকে যখন রব রব নামে তক্তা আসে, জিবরিল আর ওইখানে যাইতে পারে নাই, ওখানে যাইতে পারে। ওখানে আল্লাহ এবং রাসূলের খেলা, আল্লাহ এবং রাসূলের খেলা এই দুজনই খেলেছেন। তাই ওইখান থেকে আবার পৃথিবীর বুকে রাসূলকে পাঠিয়েছে আব্দুল্লাহর ঔরসে। ওরে শরীয়ত কোরআন তরিকতে অক্ষর, হাকিকাতে পহরা যে জাহানে।
ওরে শরীয়ত কোরআন তরিকতে অক্ষর হাকিকাতে পহরা যে জাহানে ও তার অর্থ কোরআন দূরে কথা অর্থ করা দূরে কথা অর্থ মিলে না সে কোরআন বিহীনে শরীয়ত জানিয়া করিও ফকিরি শুইবে না গাইনে আমার কাছে এবার প্রশ্ন রাখছেন জিবরাইল যে গাছের থেকে ফুলটা ছিঁড়ে নিল সেইখানে কি একটি ফুলই ছিল না আরো ফুল ছিল? হ্যাঁ, ফুল থাকবে না কেন? তৌহিদের বাগান, একটা বাগানে একটি গাছই থাকে না, সেইখানে বহুত ফুল ছিল, কিন্তু জিবরাইল ফুল কিভাবে চিনল? মস্ত বড় প্রশ্ন। এই প্রশ্ন অনেকেই জিজ্ঞাসা করে না, আপনি এই প্রশ্ন কিভাবে পেলেন গো? আমি এত ধন্যবাদ না দিয়ে পারি না গো, তবে বেশ আমি ধন্যবাদ দিচ্ছি যে আপনার প্রশ্নটা সুন্দর। জিবরাইল যখন ওইখানে গিয়েছেন তখন সেই গাছের কিছু চিহ্ন দেখেছিলেন। কি দেখলেন? 4টি ডালে ছিল 4টি কলেমা, 4টি কলেমা লেখা ছিল, 4টি ডাল, আর একটি কলেমা নিয়ে হলো পুরা গাছটা, সেটা কলেমাতে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই একটি কলেমার উপর বিশ্বাস, বিশ্বাসত্ব, বিশ্বাসের দত্ত, বিশ্বাসত্ব গাছ। এই গেল আপনার খেলা। এইবার ফুলটা কিভাবে চিনলেন? সেই 4টি ডালের মধ্যে ছিল 28টা পাতা। আমার কথা শুনে রাখবেন ফকির সাহেব, গাছের মধ্যে 4টি ডালে ছিল 28টি পাতা, আর 2টি পাতা ছিল ডালের মাঝখানে। একটি পুষ্প, সেই ফুলটার মধ্যে ছিল 2টি পাতা ছিল, 2টা পাতার মধ্যে 2টা কালাম লেখা ছিল। কি? এক পাতা লা ইলাহা ইল্লাল্লাহু, আর পাতার মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলেমাতেও সেই পাতার মধ্যে ছিল, এবং সেই রাসূল যেই ফুলটা ছিল সেই ফুলটা ছিল সাদা। অতএব ওই যে 28টি পাতা কায়ত হয়ে সেই ফুলের দিকে লক্ষ্য করতেন, সেই ফুলের জুতিতে পাতা সাদা হয়ে যেত। বাধ্য এই ফুলটা ছিল সাদা। এই রং দেখে জিবরাইল সেই ফুল ছিঁড়ে আনলেন, কিন্তু আর অন্য কোনো ফুল ছিলেন না। এই ফুলটাই হলো রাসূলের সুন্দর। 5টি কলি ছিল সেই ফুলের মধ্যে, হাসান হোসেন, হযরত আলী, মা ফাতেমা এবং রাসূল, এই 5টি কলি ছিলেন সেই ফুলের মধ্যে। ওরে মোরে রে, ওরে শরীয়ত কোরআন তরিকতে অক্ষর হাকিকাতে পহরা যে জানে ও তার অর্থ কোরআন দূরে কথা দূরে কথা অর্থ মিলে না কোরআন বিনে শরীয়ত জানিয়া করিও ফকিরি শুইবে না গাইনে। এবার আমার জিজ্ঞাসা থাকবে মারফত সম্বন্ধে, আপনি সুন্দরভাবে বলবেন। নামাজ ছাড়া মারফতের কি বাধা? নামাজ ছাড়া, নামাজ তো আমার শরীয়তের নামাজ, আল্লাহ পাক কোরআনের ভাষায় বলছে নামাজ হলো উত্তম। নামাজের পরে জিকির করতে হবে, জিকির করতে হবে, আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহ সবসময় করেন, অসুবিধা কি আছে? আল্লাহকে ডাকার জন্য আল্লাহ নিজেই বলছেন। কিন্তু আমার জিজ্ঞাসা থাকবে, মারফতের ফকির যারা, তারে নাকি ফায়েজ দেয়, ফায়েজ দেয়। আমার জিজ্ঞাসা, ফায়েজ কয় প্রকার? কোন ফায়েজ কার জন্য প্রযোজ্য? কোন ফায়েজ কার জন্য প্রযোজ্য? আপনি বলবেন। ফায়েজের কয়টি ফায়েজ, সেই ফায়েজের নিয়ম বলি কি, আপনি সুন্দরভাবে বলবেন। এই হলো একটি প্রশ্ন। আরেকটি প্রশ্ন, আপনি পীরের কাছে যে মুরিদ হবেন, আপনি প্রথম সবকটা কি? প্রথম সবকটা আপনি পীরে কি দিবে সেইটা আবার জানার বিষয় আছে। ওরে শরীয়ত পিতা তরিকত মাতা হাকিকাতে জাহানো ভাই বহিনে শরীয়ত পিতা তরিকত মাতা হাকিকাতে জাহানো ভাই বহিনে তোমার জন্ম নেওয়া দূরে কথা দূরে কথা সাধন হবে বল কেমনে শরীয়ত জানিয়া করিও ফকিরি শুইবে না গাইনে।
তরিকতে অক্ষর হাকিকাতে পহরা যে জানে শরীয়ত পিতা তরিকতে মাতা হাকিকাতে জানো ভাই বহিনে তোমার জন্ম নেওয়া দূরে কথা দূরে কথা বলছে মালিক দেওয়ানে শরীয়ত জানিয়া করিও ফকিরি শুইবে না যাইনে আরে শরীয়ত জানিয়া করিও ফকিরি শুইবে না যাইনে ওরে শরীয়ত না জেনে করিলে ফকিরি শরীয়ত না জেনে করিলে ফকিরি ধরবে তোরে পাশাইনে শরীয়ত জানিয়া করিও ফকিরি শুইবে না যাইনে ওরে শরীয়ত জানিয়া করিও ফকিরি শুইবে না যাইনে সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, এইবার আমার বিপক্ষের শিল্পী সুন্দরভাবে তার শরীয়তের গান, শরীয়তের কথা বর্ণনা করলেন। তবে এরই মধ্যে আমাকে অনেক কিছুই উনি বলেছেন। যেমন একটা কথা বলেছেন সর্বপ্রথম যে আপনি তো মারফত নিয়ে খালি সালাত 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 কইলেন, কিন্তু মারফত কই? সালাত তো নামাজ, নামাজ তো আমার শরীয়তেও আছে, শরীয়তেরই নামাজ, মারফতের আবার কি আছে? আমি বলবো না, আপনি হয়তো আমার এই কথাটা বুঝে ওঠেন নাই। কারণ এই সালাত এটা শুধু শরীয়তের না, শরীয়তের মধ্যে আছে এক স্তরের, আর মারফতের মধ্যে হলো আর এক স্তরের। দুইটা স্তরই এখানে আছে, একটা হলো জাহেরি আর একটা হলো বাতেনি। যেটা বাতেনি নামাজ এটা হলো মারিফতের, আর যেটা জাহেরি নামাজ সেটা হলো শরীয়তের। যার জন্য শুধু আপনার শরীয়তের মধ্যে নামাজ মারফতে নাই, এই কথাটা আপনার বলা তো আমার মনে হয় কেমন যেন হয়ে গেল জিনিসটা। কারণ একজন পোলাপান বয়তের সাথে যদি গান হইতো, অজ্ঞানী সাথে যদি কথাবার্তা বলতাম, সেই রকম কথা বললে আমি মাইনে নিতাম। কিন্তু আপনার সাথে এই সমস্ত কথা বা এই হালকা ধরনের কথা আমি তো কোনোদিনই আশা করি নাই। তো যাক, আমি বলবো আমার কথাটা আপনি সুন্দরভাবে শুনলেই আরো ভালোভাবে এই কথাটা বুঝতেন। কারণ হুজুর পাক বলেছে নামাজ তো শরীয়তের নামাজ যেটা, এটা তো ভালো ইবাদতই, কিন্তু এর চাইতেও একটা উত্তম ইবাদত, সেটা হলো দিলের নামাজ। আপনি বলেন নামাজ পড়ার জন্য, কিন্তু কোরআনে তো নামাজ পড়ার কথা নাই। নামাজ কায়েম করতে হবে, সালাত কায়েম করতে হবে। যে কায়েম করতে হবে সেই কায়েম জিনিসটা করে মারফতের ফকির যারা, যিনারা মারফত করেন, তিনারা দিলের মধ্যে কালবি নামাজ যেটা, সেটাকে কায়েম করা হয়। আপনি অনেক কথাই বলেছেন নামাজ সম্পর্কে, যে নামাজে আল্লাহ আমাদেরকে দেখে, আমি দেখি না, এই কথা বললে আমরা নামাজে দাঁড়াই। আমি বলবো এই তো উল্টাপাল্টা হয়ে গেল। আপনার শরীয়তে নামাজে বলে যে আল্লাহ দেখে, আমরা দেখি না। আমি বলবো না, তা তো হয় না, কারণ হাদিসের মধ্যেই আছে এই নামাজের মধ্যেই সে আল্লাহকে দেখা যায়। সালাতুল মেরাজুল মুমিনিন, অর্থাৎ এই সালাতের মধ্যে আল্লাহর সাথে মেরাজ হয়, দেখাশোনা হয়। তো এখন আপনারা দেখেন না, তাহলে আপনাদের নামাজ হলো? এটা আপনিই বলেন, হাদিস কোরআন মতো আপনাদের নামাজ কি হচ্ছে? আমার মনে হয় হয় না। কারণ নামাজের মধ্যে যদি আল্লাহরই আপনারা না দেখলেন, তাহলে কিসের নামাজ পড়েন? কিন্তু আমরা তো তা না, আমরা একেবারে আল্লাহকে দেইখা, সামনে রাইখা দেইখা তারপরে সেজদা করি। আন্তাজে কুন্তাজে কোথাও সেজদা আমরা করি না। এর জন্যই দেখেন আপনার নামাজ আর আমার নামাজের পার্থক্য কতখানি। বেশ, এবার বলছে যে আপনারা মারফতের নামাজ যে পড়েন, সূরা কেরাত আছে নাকি? অবশ্যই আছে। দেখেন আপনার নিয়ত একরকম আর আমার নিয়ত আর একরকম। আমি যখন নামাজে দাঁড়াই, আমার নামাজের নিয়ত থাকে, হে আল্লাহ, আমার কল্ব আমার মুর্শিদ কেবলার কলবের প্রতি মুতাওয়াজ্জা রইল, তার কল্ব আমার দাদা হুজুর কেবলার কলবের প্রতি মুতাওয়াজ্জা রইল, তার কল্ব হযরত তার পীরের প্রতি মুতাওয়াজ্জা রইল, তার কল্ব হযরত খাজা মুইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির কলবের প্রতি মুতাওয়াজ্জা রইল, তার কল্ব হযরত উসমান হারুনি রাদিয়াল্লাহু আনহুর কলবের প্রতি মুতাওয়াজ্জা রইল, তার কল্ব রাবিয়া বসরি কলবের প্রতি মুতাওয়াজ্জা রইল, তার কল্ব হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির কলবের প্রতি মুতাওয়াজ্জা রইল, তার কল্ব আলী করিমুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর কলবের প্রতি মুতাওয়াজ্জা রইল, তার কল্ব হযরত মুহাম্মদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাতুর কলবের প্রতি মুতাওয়াজ্জা রইল, তার কল্ব
আল্লাহর আরশ আজিমের প্রতি মুতাওয়াজ্জা হলো, হে আল্লাহ, তুমি তোমার যে বেলায়েতি নূর দ্বারা এই সৃষ্টি জাহানের মুক্তি আনয়ন করিবে, সেই বেলায়েতি নূর দ্বারা আমার পীরে মাকামেলের কলবের মাধ্যমে আমার কলবকে আল্লাহ তুমি নূরে নূরাময় করিয়ে দাও, রোশন করিয়ে দাও। তাহলে আমার নিয়ত আর আপনার নিয়ত দেখেন তো কতখানি পার্থক্য। হ্যাঁ, এটা আমার মারফতের নিয়ত। আমার মারফতে দাঁড়াইয়া আমি সূরা কেরাত পাঠ করি, অবশ্যই করি। আমি বলি আল্লাহু হাজরি, আল্লাহু নাজরি, আল্লাহু মাই। আল্লাহ আমার সামনে আছে, আল্লাহ আমার সঙ্গে আছে, আল্লাহ আমার মধ্যে আছে। কি বলেন? তারপরেও এই মারফতে আরেকটা ঊর্ধ্ব স্তর আছে, যেটা যাকে ওয়াহেদানিয়াত বলে, মারফতে ওয়াহেদানিয়াত। সেই স্তরে গেলে আর কোনো সূরা কেরাতের দরকার হয় না। কারণ একজন লোক যদি দূরে থাকে তাকে ডাকার প্রয়োজন হয়, মমতাজ এদিকে আসো। যদি দূরে থাকি তাহলে ডাকার প্রয়োজন আছে, দলিলউদ্দিন এদিকে আসো। কিন্তু যদি সে কাছে থাকে, একেবারে হাতের কাছে থাকে, তাহলে কি আর সুর করে ডাকার কোনো প্রয়োজন আছে? তেমনি ভাবে মারফতে ওয়াহেদানিয়াতে যিনারা গেছেন, তিনাদের কাছে নিকটে আল্লাহ পাক সর্বদাই থাকে, যার কারণে সূরা কেরাত পড়া ডাকার কোনো প্রয়োজন তারা মনে করেন না। আশা করি আমার এই কথাগুলো বুঝতে আপনার কষ্ট হবে না। একটা গান শুনেন, তারপরে আমি আপনার যা প্রশ্ন আছে তার জবাব দেওয়ার জন্য চেষ্টা করব। ওরে আহা দিয়া জাত নূরেতে, আহা দিয়া জাত নূরেতে খেলছে নবী, দমের ঘরে খুঁজো দেহ পুরে, তুমি খুঁজো দেহ পুরে। ওরে আহা দিয়া জাত নূরেতে, আহা দিয়া জাত নূরেতে খেলছে নবী, দমের ঘরে খুঁজো দেহ পুরে, তারে খুঁজো দেহ পুরে। আপনি শুধু আমার গানটার দিকে লক্ষ্য করেন, দেখেন গানটার মধ্যে কি তালিমের কথা, কি তত্ত্বের কথাই গানটার মধ্যে বলেছে। পাইতে চাইলে নবীজির পথ, ওরে মারে পথে হাক্কুল এবার, ওরে একিনে আহলে বায়াত হৌগা পীরের ধারে। শুধু লাইলাহা লাইলাহার জিকির করলে কাজ হবে না। আল্লাহ বলেন, যতক্ষণ পর্যন্ত তুমি সেই লাইলাহার সাথে মুহাম্মদ রাসূলুল্লাহ সংযুক্ত না করবে, ততক্ষণ পর্যন্ত ওই কথা আমার আল্লাহর দরবারে কবুল হয় না। যার কারণে আমরা এই কলেমা পড়ি, তবে আপনাদের মতো নয়। কারণ হাদিসেই বর্ণনা আছে, এই কলেমা 1000 বছর ধরে পড়লেও, লাইলা লাইলা করলেও আল্লাহর দরবারে উহা পৌঁছায় না, যতক্ষণ পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ মাররাতিন ফি তাওকি খাওয়া দাখিলুল জান্নাতে বিনা হিসাব, অর্থাৎ এই কলেমাকে যতক্ষণ পর্যন্ত তাহাকিক সহকারে না পাঠ করা হবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর দরবারে তা পৌঁছায় না। আল্লাহ বলেন, তাহাকিক সহকারে জীবনে একবার পাঠ করলেও নিশ্চয়ই নিশ্চয়ই ওই ব্যক্তি জান্নাতবাসী হবে। যার জন্য আমরা মারফতের ফকির যারা, তারা ওই কিলাসের বা ওইভাবে কলেমাকে তাহাকিক করি। ওরে পাইতে চাইলে নবীজির পথ, মারে পথে হাক্কুলে বাতে কিনে আহলে বায়াত হৌগা পীরের ধারে। ওরে মান আরাফা তালিম পাবি নফি দিলে ছেড়ে, ও লুভি মন, মন 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 রে, মান আরাফার তালিম পাবি নফি দিলে ছেড়ে। ওরে ইসবাতে ইল্লাল্লাহর করণ, ওরে ইসবাতে ইল্লাল্লাহর করণ, কাছে নাই সে অনেক দূরে, খুঁজে দেহ ঘরে তুমি খুঁজো দেহ পুরে। ওরে আহা দিয়া জাত নূরেতে, আহা দিয়া জাত নূরেতে খেলছে নবী, দমের ঘরে খুঁজো দেহ পুরে, তারে খুঁজো দেহ পুরে। কলেমা তয়বের বাণী, যে ইল্লাল্লাহ সেই তো নবী, ওরে কি মেরি নকশা পাবি ইলাহার ভিতরে। সৃষ্টি মূলে জাতের বারে, তাতে লুকায় সাইরেত বারে। ও ভোলা মন, মনে মনে মন রে, সৃষ্টি মূলে জাতের বারে, লুকায় সাইরেত বারে। ওরে শরীয়তে পাই না দেখা, আপনার শরীয়তে পাই না দেখা, খুঁজলে কেহ জনম ভরে খুঁজে দেহ পুরে, তারে খুঁজো দেহ পুরে। প্রশ্ন করেছেন হায়েস্ট কয়
হলো তিন প্রকার। যেমন একটা হলো জালালি ফায়েজ, যেটা বুকে বুকে দেওয়া হয়। বলেছে কোথায় কোনটা কার জন্য? যেটা বুকে বুকে দেওয়া হয় এটা হলো জালালি ফায়েজ। আর একটা হলো চোখের ফায়েজ, যেটা চোখে চোখে দেওয়া হয়। আর একটা হলো রুহানি ফায়েজ, যেটা গুপ্ত গোপন ভাবে রুহানিতে রুহানির খোরাক যোগায়, সেটা হলো রুহানি ফায়েজ। এই মারফতের মধ্যে এই ফায়েজগুলোকে তিন ভাগে বিভক্ত করেছে। এই স্তর আছে তিনটা। যেমন একটা হলো হুজ্জাত, সাধারণ মানুষের জন্য। আর একটা হলো তৌহিদ, এটা জ্ঞানীদের জন্য। আর একটা হলো ওয়াহেদানিয়াত, এটা আউলিয়া আউলিয়াদের জন্য। এটা তিনটা বিভক্ত করা হয়েছে এখানে। প্রশ্ন করেছে পীরে প্রথম সবক কি দিবে? আমার পীর, আমি যার কাছে মুরিদ হব, সে আমাকে সর্বপ্রথম যে কথাটাই বলুক সেই কথাটাই আমার জন্য সবক। যেটাই বলবে সেটাই আমার জন্য ফরজে আইন হয়ে যায়। তারপর একজন কামেল পীর সে সর্বপ্রথম দেয় লা মকসুদ, অর্থাৎ আজ থেকে এই দুনিয়াদারির কোনো কিছুর উপরে তোমার আশা আকাঙ্ক্ষা রাখা যাবে না। আশা করি আপনার কথা শেষ হয়ে গেল। এবার আপনার কাছে আমার প্রশ্ন, এই যে 5 ওয়াক্ত নামাজ 5টা নবীর থেকে আসছে, কিন্তু রাসূলের নামাজ কোনটা? কোন ওয়াক্ত রাসূলের নামাজ? এই 5 ওয়াক্ত নামাজের মধ্যে এমন একটা ওয়াক্ত আছে, এই 5 ওয়াক্ত নামাজ কিন্তু রাসূলের খুশির কোনো ব্যাপার স্যাপার নাই। কিন্তু এই 5 ওয়াক্ত ছাড়া এমন একটা ওয়াক্ত আছে যে ওয়াক্ত পড়লে আমার রাসূল এবং আল্লাহ দুইজনই খুশি হন। এই নামাজটা কোনটা? এই দুটো প্রশ্ন আশা করি তার সুন্দরভাবে জবাব হবে। ওরে হাসানে কয় দলিল দি দয়াল নবী চিনবি যদি, কষ্ট তোমার হয় যদি যায়ও মগ বাজারে। হাসানে কয় দলিল দি দয়াল নবী চিনবারে যদি, ওরে কষ্ট তোমার হয় যদি যায়ও মগ বাজারে। মিরবাগের ওই নয়া টুলা সিস্তিয়া দরবারে, ওরে সকল আশা মিটে যাবে, সকল আশা মিটে যাবে একবার যদি দেখো তারে, খুঁজো দেহ পুরে তারে, খুঁজো দেহ পুরে। ওরে আহাদিয়া জাত নুরেতে, আহাদিয়া জাত নুরেতে খেলছে নবী দমের ঘরে, খুঁজো দেহ পুরে তারে, খুঁজো দেহ পুরে তারে, খুঁজো দেহ পুরে তারে, খুঁজো দেহ পুরে। সুন্দর মারফতের নামাজে সূরা কেরাত তো বালি শুনলাম, আল্লাহু হাজিরি, আল্লাহু নাজিরি, আল্লাহু মাই। এটা তো মুরাকাবার দেন, এটা তো সূরা বলে না, এটার কোনোদিন সূরা বলে না। সূরা 114টি সূরা কোরআনে আছে, এর একটাও তো না। আল্লাহ তো যদি মারফতের কোনো সূরা বলতেন তাহলে এটার মধ্যে যদি একটা সূরা থাকতো মারফতের। তবু যা হোক, আপনি বলছেন আপনি ফকির মানুষ, আপনার তো দোষ কিছু বলা যায় না। তবে নামাজ ঠিকই পড়তে হবে। অলিয়া উলিয়া গাউস কুতুব যারা আছে প্রত্যেকেই নামাজ পড়েছে, এই নামাজ কেউ বাদ দেয় নাই। এক ওয়াক্ত নামাজও কেউ বাদ দিতে পারেন নাই, নামাজ মাফ নাই। যা হোক, এবার আমার কাছে তার জিজ্ঞাসা রয়ে গেছে 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজ 5 নবী পেয়েছে, রাসূলের কোন উক্ত? এই একটি প্রশ্ন। আর 5 ওয়াক্ত নামাজ পড়লে আমার রাসূল সন্তুষ্ট হয় না, আরেকটা নামাজ আছে, সেই নামাজটা পড়লে আবার আল্লাহ খুশি হয়, রাসূলও খুশি হয়। সেটা কোন নামাজ? ধন্যবাদ। আমি বলতে চেষ্টা করবো, একটা গান শুনে। মানো কোরআন চিনো নবী শান্তি ভব পারে, হায় হায় মানো কোরআন চিনো নবী শান্তি ভব পারে। নবীর দিনে যাবি কে রে, নবীর দিনে যাবি কে রে। বিনে নাই রে গতি,
সাথী নবী বিনে নাই রে গতি ওরে যেই নবী হয় সঙ্গে সাথী নামাজ বিনে নাই রে গতি পড়বির বিষম ফেরে হায় হায় নামাজ বিনে নাই রে গতি পড়বির বিষম ফেরে নবীর দিনে যাবি কে রে নবীর দিনে যাবি কে রে সাজদা তুলে কিনের পরি তোতে পাঁচটি সেজদা করে গেলে সাজদা তুলে কিনের পরে তোতে পাঁচটি সেজদা করে গেলে নবী ময়ূর দুর্ধারণা করে পাঞ্জে গানা পরে হায় হায় নবী ময়ূর দুর্ধারণা করে পাঞ্জে গানা পরে নবীর দিনে যাবি কে রে নবীর দিনে যাবি কে রে শুনলাম হাসান বলে দলিল দি মগবাজারে যাবি যদি সেইখানে গেলে মারফত পাবি। বাহ, ভালো কথা তো, হাসান মিয়ার সুন্দর কথা। হাসান বলছে দলিল দি মগবাজারে যাবি যদি, মগবাজারে যাই আমি দেখছি, আমি যেই দিনই গেছি যাইয়া দেখি খালি আলিম সাহেব নামাজই পড়তেছে। জিজ্ঞাসা করি বাজান কি করেন, কয় উক্ত নামাজ পড়ি। গোপ মারফতের নামাজ বলে গোপন ভাবে পড়ে, তো আমি যাই দেখে নামাজ পড়ি, নামাজই পড়ে, খালি যায় না বসে আর নামাজ পড়ে। নামাজ পড়তে দেখছি আর কিছু দেখি নেই। তবে দেখলাম অলিয়া উলিয়া গাউস কুতুব যারা পীর ফকির, খাজা বাবা চিশতিয়ার তরিকার রাজা, তিনি এক ওয়াক্ত নামাজ কাজা করেন নাই। তিনি মাগরিবের নামাজ পড়ছে যে অজু দিয়া, ফজরের নামাজ পড়ছে সেই অজু দিয়া 40টি বছর পর্যন্ত। বড় পীর আব্দুল কাদের জিলানী সাহেব যার নামটা বিনে অজুতে লইলে সের কাটা দিত, এখনো আড়াই গাছ স্পর্শ করে যায়, সেও এক ওয়াক্ত নামাজ কাজা করেন নাই। 5 ওয়াক্ত নামাজ পড়তে পড়তে মানুষ অন্যদিকে চলে যায়, বাধ্য আল্লাহ তাআলার রহমত দেখে যাচ্ছে। আল্লাহ তাআলা হুকুম যে মানে তার প্রতি আল্লাহর রহমত এসে যায়। এবার নামাজ 5 ওয়াক্ত নামাজ 5 নবী পেয়েছেন, রাসূলের কোন উক্ত, রাসূল যদিও উক্ত না হয় 5টি উক্তের মালিকই আমার রাসূল, 5 ওয়াক্তের মালিকই আমার রাসূল। তবে বেতেরের নামাজটা হলো রাসূলের নিজস্ব নামাজ। মেরাজে যখন গিয়েছেন তখন রাসূল বেতেরের নামাজটা পড়েছে। বেতেরের 3 রাকাত নামাজ, এই নামাজটা ওয়াজিব। বেতেরের 3 রাকাতের নামাজ হলো ওয়াজিব। আর এই 5 ওয়াক্ত নামাজ শুদ্ধ হয় না, এক ওয়াক্ত নামাজ পড়লে, একটা নামাজ পড়লে সেই নামাজটা কি, এইটাই বেতেরের নামাজ। এই বেতেরের নামাজটা না পড়লে নবীর মুখটাও সন্তুষ্ট থাকে না, নবীর মুখ সন্তুষ্ট না হলে আল্লাহর মনও সন্তুষ্ট থাকে না। তাহলে রাসূল খুশি, আল্লাহও খুশি, আল্লাহও খুশি, আবার রাসূলও খুশি। সেই নামাজ দিয়ার পরে ফকির ভাই দিছে খুদাই খরচ করে গেয়ে সেই নামাজ দুনিয়ার পরে দিছে খুদাই খরচ করে গেয়ে। দেখো নামাজ বলে কারে যাও নামাজের ঘরে, হায় 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 দলিল দিন ভেবে বলে যাও নামাজের ঘরে। নবীর দিনে যাবি কে রে গে, নবীর দিনে যাবি কে রে।
এইবার আমার জিজ্ঞাসা থাকবে, প্রশ্ন ফায়ের সম্বন্ধে ভালো উত্তর দিয়েছেন, কিন্তু আমার একটা জিজ্ঞাসা থাকবে, মাত্র একটাই জিজ্ঞাসা। কি জিজ্ঞাসা? একজন পীরের কাছে একটা মাইয়া লোক মুড়ি ধইবার আইন আছে, কোরআন। কোরআন একটা মেয়ে পীরের কাছে মুড়ি ধইবার আইন আছে। এখন পীরে যদি ফায়েজ দেয়, একজন পুরুষকে যদি ফায়েজ দেয়, তাহলে বুকে বুকে দেয়, বুকে বুকে দেয়। কিন্তু একটা মাইয়াকে ফায়েজ দিতে হলে পিসাবে বুকে বুকে মিলাইব না একটু দূরে রাখবো? এটা কেমনে দিব? জ্বালালিয়া ফায়েজটা কেমনে দিব? আমি এই জিজ্ঞাসা আপনার কাছে করলাম। আমরা দেখছি অনেক অনেক ফকিরা মাইয়া পুরুষ এক জায়গায় মিল্লা জিকির করে একটা পরে, কিন্তু এগুলি তো না। আমার জিজ্ঞাসা যে ফায়েজটা একটা মেয়েকে কিভাবে জ্বালালিয়া ফায়েজ দিতে পারে, তার ভাবটা কি, তার নমুনা কি, তার কায়দা কি, তার মারফত কি, তার তালু কি, তার তাসাউ কি? সেই নামাজ দিয়ার পরে দিছে খুদাই ফরজ করে গেয়ে, সেই নামাজ দিয়ার পরে দিছে খুদাই ফরজ করে গেয়ে। দেখো নামাজ বলে কারে, যাও নামাজের ঘরে, হায় 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 দলিল ভেবে বলে, যাও নামাজের ঘরে। নবীর দিনে যাবি কে রে, নবীর দিনে যাবি কে রে, মানো কোরআন শিরো নবী শান্তি ভব পারে, হায় হায় মানো কোরআন শিরো নবী শান্তি ভব পারে। নবীর দিনে যাবি কে রে, হে নবীর দিনে যাবি কে রে, নবীর দিনে যাবি কে রে। সুপ্রিয় শ্রোতা, এইবার আমার বিপক্ষের শিল্পী তার গান এবং কথার মধ্য দিয়া শরীয়তকে বুঝাইলেন বেশ। কিন্তু একটা জিনিস, একটা গান শুনলাম লাস্টে গিয়া, নবীর দিনে যাবি কে রে। এটা কাকে ডাক করতেছেন আমি কিছু বুঝলাম না। কারণ নবীর দিনে যাবি কে রে, ওই কথায় আছে না যে সারা রাত রামায়ণ পাঠ করে পরে অবশেষে শেষ রাইতে যায় কয় শীতে কার বাপ। মানে ভাবতত্ত্ব বুঝলো না, রামকে সীতাকে এটাই বুঝে নাই। তা আপনার দশাটা আমার মনে হয় ওই রকমই হয়ে গেছে। কারণ নবীর দিনে আপনি আমাকে ডাক পারবেন কেন? আমি তো নবীর দিনের কাজই করতেছি। মারফতটাও নবীর দিন, শরীয়তটাও নবীর দিন, তরিকত নবীর দিন, হাকিকতে প্রত্যেকটার মধ্যেই নবী আছে। আপনি প্রথম গানেই বলছেন 4 তরিকার নবী। বেহেশতবাসীর কাছে এই গানটার মধ্যে শুনছে যে 4 তরিকার নবী। তো 4 তরিকার হইলে আমি যে মারফত করি, মারফতের ফকির, এটা কি নবীরটা ছাড়া নাকি? হ্যাঁ, তাহলে আপনি এখন নতুন করে আবার কারে ডাক পারেন যে নবীর দিনে যাবি কে রে? এরকম কথাবার্তা গানে এলোমেলো, ব্যাপারটা কি? মাথা মুথা কি খারাপ হয়ে গেছে নাকি? ওই কথা আছে না, বয়স হয়ে গেছে তো অনেক, ওই যে 72 বছর বয়স হলে 72 হয়ে যায় মানুষ। আমার মনে হয় ওইরকম কিছু হয়ে গেছে আর কি। হ্যাঁ, তো একটা কথা বলছিলাম, আমার গানের মধ্যে শেষ কলিতে আছে যে হাসান বলে দলিল দি, সেই দয়াল নবী চিনবি যদি না, মারিফতকে চিনবি যদি, যাও না মগ বাজারে। কই মগ বাজারে আমি গেছি, সেখানে যাই দেখছি শুধু খালি নামাজি পড়ে, আর কোনো কিছু করে না। খালি যেদিনই গেছি খালি দেখছি নামাজ পড়ে। দেখবেনই তো, ওই যে কথা আছে, যে জাতের যা, যে জবর যা, যে যে রকম তার চোখ ওই রকমই পড়ে। আপনি ওই নামাজে মনালা লোক, মৌলানা মুন্সি মানুষ, যার জন্য যেখানে গেছেন ওই নামাজই দেখছেন খালি, আর কোনো কিছু দেখেন নাই। অথচ সে একজন অলি আল্লাহ ছিল, সে একজন কামেল পীর ছিল, সে কি শুধু ওই নামাজ পড়ছে আর কোনো কিছুই করে নাই? এই কথাটা বলাও একটা বুকার পরিচয় দাও। মানে শরীয়ত লোকের যে যিনারা শরীয়ত করে, মৌলানা মুন্সি, এরা যে অজ্ঞানী, এর মধ্যে যে সেই জ্ঞান নাই, এই কথা তাই বুঝাইলো আর কি। যে একজন অলি আল্লাহ পীর, সে শুধু খালি উনি দেখছে শরীয়তের নামাজই পড়ছে। এর জন্যই তো বলি যে 12,000 মৌলবীর 100টা বুদ্ধি, এই কথাই সেটা প্রমাণ হইলো আর কি। যাক, এইবার নবী আলী সবাই নামাজ পড়ছে, আপনি পড়বেন না কেন? আরে কে বলছে আমি পড়ি না? আমি বারে বারেই তো বলতেছি আমি নামাজের মধ্যে আছি, আমি সদাই সর্বক্ষণ নামাজের মধ্যে থাকি। আমি সেই দমের নামাজ, কালবি নামাজ, এ সমস্ত নামাজ আমার দ্বারা
হয় আমি সদাই সর্বক্ষণই নামাজের মধ্যে ডুবে আছি। কারণ আল্লাহ বলেছেন শুধু মানব জাতি না, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সবাই নামাজ পড়ে, সবাই সেজদা করে। তাহলে আপনি দেখেন আমার নামাজ দেখা যায় না, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র যে নামাজ পড়ে তাদের নামাজ কি দেখা যায়? তারা কি যায় নামাজ বিছায় পশ্চিম দিকে দাঁড়াইয়া সেজদা দেয় না। তথাপি আল্লাহ বলে তারাও সেজদা করেন, তারাও নামাজ পড়ে। তাহলে তারা কিভাবে পড়ে? তারা দেল হুজুরি, দেল দিয়া মন দিয়া নামাজ পড়ে। তাই আমি যে মারিফতের ফকির, আমরাও সেই সালাতকে কায়েম করি, তবে দেলের মাধ্যমে। ওই যে আগেই সেই আয়াতটা আপনাকে প্রমাণ দিয়েছি। তারপরেও যদি আপনি আমার খালি নামাজ 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 করেন, তাইলে কি বুঝায় এটা? তো যাক, আর আপনাকে আমি কি বলবো, কারণ বেবুঝা লোকের সাথে তো কথা বলা যায় না। বুঝে না এটা কথা না, মানে বুঝাও যেমন না বুঝার একটা ভান করে আপনারা থাকেন। এই মৌলবীদের একটা খাসিল তার কি, নাহলে তো ব্যবসা চলবো না। তো যাক, একটা গান শুনেন, তারপর আপনার প্রশ্নের জবাবগুলি আস্তে আস্তে দেওয়ার চেষ্টা করছি। ওরে খুঁজো যারে পাইবা না রে, খুঁজো যারে পাইবা না রে, পাইবা যারে খুঁজো না। মারেফতে সেই নবুয়াতির নিশানা হাই রে, মারেফতে নবুয়াতির নিশানা। নবীর দিনে আয়, খালি নবীর দিনে যাইতে গেছে, নবী 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 করতেছে। নবী নবী আপনি হাজার বছর বেড়ে করলে শরীয়তে থেকে তো নবীরে চিনবেনও না, দেখবেনও না, পাবেনও না। আর আল্লাহ বলেছেন এই দুনিয়ার মধ্যে থেকে নবী এবং আমাকে না দেখলে কাল হাসরের মাঠে অন্ধ অবস্থায় দেখতে পারবে না। কারণ আপনি নবীকে যদি দেখতে চান তাহলে মারফতের মধ্যে আসেন। মারফতের মধ্যে আসলে নবীকে চিনা যাবে, দেখা যাবে, সবকিছুই হবে। কিন্তু শরীয়তের মধ্যে থেকে শরীয়তের মোল্লা মুন্সিরা বলে, শরীয়তের দলিলে বলে যে নবী হলো মরে গেছে অনেক আগে মদিনাতে তার রওজা। আর মারফতে বলে যে না, নবী আছে, জিন্দা আছে, এখনো আছে, তাকে দেখা যায়, চিনা যায়। তাহলে মারফতে না আসলে সেই নবুয়াত বা নবী সম্বন্ধে আপনি কিছুই বুঝবেন না। যার জন্য আপনার উপরও আমার দাওয়াত থাকলো যে মারফতে চলে আসেন যদি আল্লাহ এবং রাসূলকে চিনতে চান, পাইতে চান। খুঁজো যারে পাইবা না রে, পাইবা যারে খুঁজো না, খুঁজো যারে পাইবা না রে, পাইবা যারে খুঁজো না। মারিফতে নবুয়াতির নিশানা নিশানা, মারফতে সেই নবুয়াতির নিশানা। শরীয়ত জারি বেলগায়েবে অনাচিরি, সরাতে শরীয়ত জারি বেলগায়েবে অনাচিরি। মোল্লা মুন্সি হাফেজ কারি অন্তরে ভয় রাখে না, মোল্লা মুন্সি হাফেজ কারি অন্তরে ভয় রাখে না। মারফতে সেই নবুয়াতির নিশানা নিশানা, মারফতে সেই নবুয়াতির নিশানা। তাই যদি হইতো নগদ বিচার তবে কি পা করিত আর, যদি হইতো নগদ বিচার তবে কি পা করিত আর। খুদাকে দেখিলে একবার অন্যায় করতে পারতা না মোল্লারা, খুদাকে দেখিলে একবার অন্যায় করতে পারতো না। মারফতে সেই নবুয়াতির নিশানা নিশানা, মারফতে সেই নবুয়াতির নিশানা। প্রশ্ন যে পুরুষদেরকে জালালি ফায়েজ দেয় বুকে বুকে, কিন্তু মায়েদেরকে কেমনে দেয়? আমি বলবো যদি সে কামেল পীর হয়, একটা মেয়েকে সে জালালি ফায়েজ দিতে পারে,
তবে সেটা বুকে বুকে জড়ায় ধরে দিতে হয় না। দুইজনের মনে যদি সেই জালালি ফায়েজের মন হয়ে যায়, দুইজনের মন যদি এক হয়ে যায়, তাহলে দেখা যায় সেটা ওই যে কথায় আছে না যে গুরুর বাড়ি শিষ্যের বাড়ি বিনা তারেই তার লাগাবি, ওখানে ধৈর্য দুইজনের তারপরে ফায়েজ দিতে হবে এমন কোনো কথা না, সেখানে বিনা তারেই তার লাগানো আছে, সেখানে বুকে বুকে না মিশেলেও সেই ফায়েজ একা একাই সেটা চলে যায় যদি কামেল পীর হয় এবং সে ভক্ত ভালো হয়। তারপরও আর এক কাছে খাস কথা, মারফতে যদি যাইতেই পারে আর যদি ওই জালালি ফায়েজের উপযুক্ত সেই নারী হয়, তাহলে বুকে বুকে জড়াইয়া দিবে, তাতে অসুবিধা কি? কারণ যেদিন মুরিদ হয়েছে সেদিনই তো মুরিদের মধ্যে আছে যে আজ থেকে আমার বলতে যাহা কিছু ছিল আমি সবকিছুই গুরুকে দিয়ে দিছি। তো সবকিছু যখন দিয়ে দিছে তাহলে তার নারীটার বুকটা তো আর বাকি রাখে নাই, সে মেয়ে লোক হইতে পারে, ওটা তো আর বাকি নাই, তো ওটা গুরুকে দাও, আমার মনে হয় কোনো অসুবিধা নাই। আমার মারফতে সেটা অসুবিধা মনে করে না, আপনার শরীয়তে কি করে ওটা আমার দেখার ব্যাপার না। আমার মারফতে যা আছে আমি ঠিক তাই আপনাকে জবাব করার জন্য চেষ্টা করলাম। আশা করি বুঝতে পেরেছেন। আপনি আমার দয়া করে শরীয়ত বাদ দিয়া আমার এই মারফতের মধ্যে আসবেন যদি আপনি আল্লাহ এবং রাসূলকে পাইতে চান। আর যদি মনে করেন যে না ও আমার দরকার নাই, তাইলে আপনি যা ইচ্ছা তাই করেন। আমার বলার কথা আমি বললাম, আমি ওই শরীয়তের মধ্যে নাই, আমার মারফতের মধ্যে নিয়েই আমি ব্যস্ত আছি সদাই সর্বক্ষণ। আল্লাহর রং যার ফুটেছে গায় তারাই তো আল্লাহর ওলি হয়, আল্লাহর রং যার ফুটেছে গায় তারাই তো আল্লাহর ওলি কয়। ইসরায়েল সাতার একজনা হয় হাসান বুকা চিনল না, ইসরায়েল সাতার একজনই হয় হাসান বুকা চিনল না, মারফতে সেই নবুয়াতির নিশানা হাই রে, মারফতে সেই নবুয়াতির নিশানা। খুঁজো যারে পাইবা না তারে, পাইবা যারে খুঁজো না, মারফতে সেই নবুয়াতির নিশানা নিশানা, মারফতে সেই নবুয়াতির নিশানা নিশানা, মারফতে সেই নবুয়াতির নিশানা।